একটু একটু করে সেজে উঠছে মধুস ড্রিম গার্ডেনের উইন্টারের টেরেস গার্ডেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। অনেক দিন হয়ে গেল পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো ফুটতে আরম্ভ করেছে। অনেক দিন সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে কোনো রকম শেয়ারও করিনি, ভিডিওও করিনি। তো আজকে আমি ভাবলাম এই পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো নিয়ে একটা ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো অনেক দিন গাছে যাতে ভালো করে ফুল দেয়, ফুলগুলো অনেক দিন ধরে স্টে করে, তার জন্য একটা ছোট টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি কি কি ভ্যারাইটির পমপম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আমার বাগানে এখন ফুটছে। এটা দেখুন, সাদা আর ইয়েলোর মধ্যে একটা বাই কালারের ফুল, ফুলের সাইজটা কিন্তু আরও বড় হবে। এটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের ভ্যারাইটি, এটারও খুব সুন্দর ফুলটা হয় দেখুন। এটা হচ্ছে পুনে ভ্যারাইটি, যেগুলো এই মাঝখানটা এরকম গোল থাকে আর পাশে ছোট পাতা থাকে। এই আরও একটা পুনে ভ্যারাইটি, এটা পিঙ্কের ওপরে, ফুলটা যত পুরনো হতে থাকে ফুলের কালারটা আস্তে আস্তে লাইট পিঙ্ক হয়ে যায়। এটা হচ্ছে একটা কালচে মেরুনের ওপরে, যেটা আমার গত বছর সিডস থেকে পড়ে আপনা থেকে হয়েছিল, তো সেখান থেকে কাটিং করে আমি এই গাছ করেছি। এখনও দেখুন অনেক কুড়ি রয়েছে গাছে, যেগুলো ফুল ফোটার বাকি। এটা একদমই সাদা পমপম ভ্যারাইটি, এগুলো আস্তে আস্তে ফুলটা ফুটে গেলে ভেতরটা পুরো হোয়াইট হয়ে যাবে। এটা একটা গ্রিন কালারের পমপম ভ্যারাইটির ফুল, সবার আগে এটা ফুটে গেছিলো। এটা ইয়েলো পমপম ভ্যারাইটি, এটাও অনেক আগে ব্লুমিং করছে। এটা আরও একটা ভ্যারাইটি দেখুন, মেরুন অরেঞ্জ ইয়েলোর কম্বিনেশনে বাই কালারের এই ফুলটা হয়, এটাও খুব সুন্দর ফুলের কালারটা। এটা ম্যাজেন্টা কালারের ফুল হয়েছে দেখুন, এটাও খুবই সুন্দর ভ্যারাইটি। এটার অনেক কুড়ি রয়েছে, এগুলো একটু লেটে ফুটেছে তাই এখনও ফুল ফোটা বাকি। এছাড়াও রয়েছে পুনে ভ্যারাইটির এই ইয়েলো আর রেডের বাই কালারটা। এটার বিশেষ কোনো চারা আমি বাঁচাতে পারিনি, এই বালির মধ্যে দিয়ে একটাই গাছ আমার বেঁচে ছিল, তো 2-4টে ফুল এখান থেকে আশা করছি আমি পাবো। পরের বছর এখান থেকে আরও কাটিং করে মাদার প্ল্যান্ট করার ইচ্ছে রইল। এছাড়াও প্রচুর জায়েন্ট আছে, জায়েন্টগুলো নিয়ে অন্য একদিন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। এবারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এমন একটা জিনিস, যেটা করলে আপনারা অনেক দিন পর্যন্ত এই সুন্দর সুন্দর ফুলগুলোকে গাছে এইভাবেই দেখতে পাবেন। তার জন্য আলাদা করে কোনো ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন হবে না। সবার প্রথম যেটা করতে হবে, যেহেতু এই 8 ইঞ্চি পটে এত এত ফুল ফুটে আছে, এদের চাই প্রচুর পরিমাণ জল। যেদিনকে রোদ বেশি উঠবে দিনে 2বারও জল দিতে হতে পারে। ধরুন 10টা 10:30 একবার দিয়ে দিলেন, আবার 3টে 3:30 সময় অল্প অল্প করে আবার গাছে জল দিয়ে দিন। এই গাছগুলোতে এখন একেবারেই জল কম হওয়া চলবে না, জল কম হলেই কিন্তু আপনার গাছ ঢলে ফুল শুকিয়ে নষ্ট হয়ে যাবে, অনেক দিন গাছে আর স্টে করবে না। তাহলে প্রথম পয়েন্টসটা হচ্ছে জলটা একদম চেক করে করে দিতে হবে। এবারে আসছি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এইটা, যে এই সময় এই যে ফুল ফুটে গেছে গাছগুলোতে, এগুলোতে আর কোনো রকমভাবে সার দেওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। শুধু যেগুলো এইরকম কুড়ি অবস্থায় আছে সেগুলোকে আপনারা এখন NPK স্প্রে করতে পারেন 15 দিন অন্তর একবার করে, তাহলেই হবে। আর যেটা দিতে পারেন, এই যে ছোট ছোট কুড়িগুলো যাতে আরও বাইরে বেরিয়ে আসে, মাসে একবার করে লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার, ব্যাস, তাহলে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যেই গাছগুলোতে ফুল ফুটে গেছে, আমি আবারও বলছি, এতে আর নতুন করে সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। NPKটা আমি জলে গুলে স্প্রেয়ারের সাহায্যে ঠিক এইভাবে সমস্ত কুড়িগুলোতে স্প্রে করে দিই, যেগুলো এখনও ফোটা বাকি। কিন্তু এই গাছগুলোতে দেখুন দিচ্ছি না, শুধুমাত্র এই যে কুড়ি হয়ে আছে যেই গাছগুলোতে ফুল ফোটা বাকি, সেই গাছগুলোতে আমি হালকা হালকা করে স্প্রে করে দিচ্ছি। তৃতীয় পয়েন্টটা হচ্ছে, গাছে এই অবস্থায় কোনোভাবেই কোনো রকম যাতে পোকামাকড় না অ্যাটাক করে সেটার দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ফাঙ্গাস অ্যাটাক না হয় সেগুলোও লক্ষ্য রাখতে হবে, কারণ এই ফুলওয়ালা গাছগুলোতে এখন আর কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করার দরকার নেই। শুধু যেটা করবেন, এই নিচে কিছু ব্রাউন লিভস হয়ে গেলে সেগুলো ভালো করে এই গাছের থেকে কাট করে সরিয়ে দেবেন, যাতে এরা আর অন্য পাতাগুলোকে নষ্ট না করতে পারে। এছাড়া আমি তো আমার চন্দ্রমল্লিকা গাছগুলোতে কোনোদিনই ফাঙ্গিসাইডের প্রয়োগ করি না, জলটা একটু বুঝে বুঝে দিলে ফাঙ্গাস অ্যাটাকের কোনো কারণই নেই। যেটা বলছিলাম, পোকামাকড়ের উৎপাত,
সাদা মাছি অনেক সময় চন্দ্রমল্লিকাকে খুবই ডিস্টার্ব করে। সাদা মাছি হয়ে গেলে কিন্তু তাড়ানো একটু মুশকিল হয়ে যায়। তবুও যদি আপনারা অল্প স্বল্প অবস্থায় সাদা মাছি দেখেন, ওশান আর ক্রিট্যাপ বলে দুটো ওষুধ আছে, দুটো 1 ml করে নিয়ে 1 লিটার জলে মিশিয়ে 7 দিন অন্তর একবার করে স্প্রে করে দেবেন। তাহলেই কিন্তু সাদা মাছি একেবারে সমূলে বিনাশ হয়ে যাবে। কারণ কি, বেশি ওষুধ এখানে দেওয়া একেবারেই এখন সম্ভব না, যেহেতু ফুলগুলো ফুটে গেছে। এই ফুল বাঁচিয়ে বাঁচিয়ে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে পাতা আর ডালগুলোতে। ফুলের মধ্যে কোনো রকমভাবে কোনো পেস্টিসাইড পড়ে গেলে বা ফাঙ্গিসাইড পড়ে গেলে কিন্তু ফুলগুলো জ্বলে যাবে, তখন কিন্তু আর এত সুন্দরভাবে গাছে ফুলগুলো স্টে করবে না। এবারে চতুর্থ পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, ফুলগুলো অনেক দিন ধরে এইভাবে পাওয়ার, সেটা হচ্ছে ফুল ফুটে যাওয়ার পরে এগুলোকে একটু শেডি এরিয়া প্রোভাইড করবেন। ধরুন সকালবেলার 10টা-11টা পর্যন্ত রোদ্দুর পেল, কিন্তু দুপুরের কড়া রোদটা বা টানা রোদটা যেন গাছের ওপরে না পড়ে, তাহলে কিন্তু ফুলগুলো খুব তাড়াতাড়ি ফেড হয়ে যায়। তাহলে আর অনেক দিন পর্যন্ত আপনারা গাছে এই ফুলগুলোকে দেখতে পাবেন না। আমার যেহেতু একেবারেই ওপেন টেরেস, তো অনেক শেডি প্লেস আমার নেই। যেরকম এই গাছগুলো আমার ওপাশের যে ফুলগুলো দেখছেন ওগুলো সারাদিন রোদেই থাকে, এই সাইডটা বিকেলের দিকে একটু ছায়া পড়ে যায়। কিন্তু দেখুন এই যে আমি গাছটা রেখেছি, এইটা কিন্তু এই সকালের রোদটাই একটু পড়ে, বিকেল পর্যন্ত টানা রোদ এখানে পড়ে না। আবার এই যে এখানে রেখেছি দেখুন, এখানটাও শুধু সকালে রোদ্দুর পায়, বিকেলে আর কোনো রকম রোদ এই গাছগুলোতে পড়ে না। এই গাছগুলো অনেক দিন পর্যন্ত আমার ফুল স্টে করবে। তো আপনারাও এইভাবেই রাখবেন চন্দ্রমল্লিকাকে। ফুল ফুটে যাওয়ার পরে কিন্তু অতিরিক্ত রোদ এদের আর কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ব্যালকনিতে করেন, ব্যালকনির একটু কম রোদ জায়গা যেখানে সকালে রোদটুকু পড়ে, সেই জায়গাতেই আপনি এরকম ফোটা চন্দ্রমল্লিকাগুলো রেখে দিতে পারেন। অনেক দিন পর্যন্ত এইভাবেই ফুলদানির মতন ফুটে থাকবে। এই ছিল আজ মোট ভিডিও। আপনারা যদি চন্দ্রমল্লিকাকে অনেক দিন ধরে এনজয় করতে চান, তাহলে কিন্তু আপনাদের এইভাবেই বুঝে বুঝে ফুটে যাওয়া ফুলগুলোকে বা ওই গাছগুলোকে রাখতে হবে। তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনার বাগানে চন্দ্রমল্লিকা স্টে করবে। সেটা প্রায় 35 থেকে 45 দিন পর্যন্ত হতে পারে। কারণ চন্দ্রমল্লিকা হচ্ছে একটা এমন ফুল যেটা এরকম বাঞ্চ হয়ে ফুটে থাকে এবং অনেকটা জায়গা জুড়ে এর ফুলের শোভা বিকশিত করে, যেটা অনেকটাই আই সুদিং হয়। বন্ধুরা, চন্দ্রমল্লিকা কিন্তু অবশ্যই আপনারা করবেন, এবং এইভাবে ফুল পেতে গেলে আমি যেই টিপসগুলো আপনাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করলাম, সেগুলো ফলো করলে অনেক দিন পর্যন্ত চন্দ্রমল্লিকা আপনাদের বাগানে স্টে করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।